আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে একটু বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে সেখান থেকে একটা প্যারাগ্রাফ করার জন্য আমরা একটা ডিজাইন রুলারের সংগ্রহ করেছি। ডিজাইন রুলারটা কীরকম দেখতে হয় তোমরা দেখতে পারো। এখানে স্মল, মিডিয়াম এবং লার্জ ধরনের ডিজাইন রুলার এর সাহায্যে আমরা প্যারাগ্রাফ করতে পারি। আমরা নেক্সট আমরা চলে যাব খাতায় কীভাবে ডিজাইন রোলার করা হয় সেটার সাহায্যে। দেখো, একবার দেখে নাও এইভাবে আমরা ডিজাইন রোলার করতে পারি বসিয়ে। তো ডিজাইন রোলার আমরা আজকে নতুনভাবে আমরা আজকে করবো। তো নেক্সট ভিডিওতে আমরা বসিয়ে ডিজাইন রোলারগুলো করবো। কিভাবে আমরা দেখো আমরা ডিজাইন রুলারের সাহায্যে প্যারাগ্রাফ করতে পারি সেটা আজকে ভিডিওর মাধ্যমে আসবে, তোমাদেরকে দেখাবো। একটু ক্রিয়েটিভ সৃজনাত্মক জিনিস, হ্যাঁ। এবং এখানে আমরা ভিডিওটা চালু করেছি এবং যার মাধ্যমে আমরা প্যারাগ্রাফ করা হয়। আমরা বিভিন্ন প্যারাগ্রাফ করার জন্য যে টেকনিক বা যে পদ্ধতিগুলো অবলম্বন করে থাকি আমরা নিচে আমরা করছি, ওটা বুঝিয়ে বুঝিয়ে আমরা প্যারাগ্রাফ অঙ্কন করেছি। এটা লার্জ প্যারাগ্রাফ। নেক্সট আমরা একটা নতুন ধরনের কিছু স্মল টাইপের কিছু নিয়ে আবার প্যারাগ্রাফ অঙ্কন করব। আমরা এখানে ডিজাইন রুলার নিলাম, তারপর পেন নিয়ে আমরা বিভিন্ন টেকনিক বা পদ্ধতির অবলম্বন অনুসারে আমরা এই ডিজাইন রুলারের সাহায্যে প্যারাগ্রাফ অঙ্কন করছি। নেক্সট আমরা দেখছি আবার কীভাবে প্যারাগ্রাফ অঙ্কন করা যায় সে বিষয়ে আমরা একটু দেখছি। এটা যে কোনো স্টেশনারি দোকান থেকে আমরা এই প্যারাগ্রাফ আঁকার জন্য ডিজাইন রুলার এর সাহায্য নিতে পারি এবং কিনে নিয়ে এসে আমরা আজকে শুরু করেছি এই ভিডিওর মাধ্যমে কিছু তথ্য এবং কীভাবে প্যারাগ্রাফ অঙ্কন করলে দেখো কত সুন্দর লাগছে। এবং এই ডিজাইন রুলারের সাহায্যে প্যারাগ্রাফ অঙ্কনের যে প্রয়াস আমরা আজকে চালিয়ে রেখেছি। নেক্সট আমরা আরও একটা লার্জের সাহায্যে এর সাহায্যে প্যারাগ্রাফ অঙ্কন করার চেষ্টা করছি। এটা হচ্ছে লার্জ ডিজাইন রুলারের এই ভিডিওটা খুবই অনবদ্য হতে চলেছে এবং এই ডিজাইন রুলারের সাহায্যে কীভাবে আমরা প্যারাগ্রাফ অঙ্কন করতে পারি। নেক্সট আমরা কিছু তথ্য এবং কিছু এটা একটু খারাপ হয়ে গেছে, সো আমরা নেক্সট বার আমরা আবার ট্রাই করবো সে ডিজাইন রুলারের মাধ্যমে লার্জ এর সাহায্যে কিছু টিপস আমরা প্রদান করলাম কীভাবে ডিজাইন রুলারের সাহায্যে একটা এটাও একটু খারাপ হয়ে গেল। নেক্সট আমরা পেন সংগ্রহ করার জন্য একটু বেরিয়ে পড়লাম কারণ পেনটা একটু চলছে না। সো আমরা নেক্সট ব্ল্যাকের সাহায্যে বা ব্লু এর সাহায্যে আমরা আজকে ডিজাইন রুলারের নেক্সট টপিকটা আমরা আলোচনা করতে চলেছি এবং সেই ডিজাইন রুলারের মাধ্যমে আমরা ক্রিয়েটিভ কিছু তথ্য প্রদান করব। লার্জের সাহায্যে আমরা আজকে ডিজাইন রুলার এর সাহায্যে আজকে আমরা প্যারাগ্রাফ অঙ্কন করব। ধীরে ধীরে করো, নাহলে এটা খাতা ছেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ চাপে করতে হয় এবং পেনটা যেন ভালো থাকে এটাই, নাহলে চিত্রটা খুবই ভালো আসে না। এবং আজকে ব্ল্যাক কালির মাধ্যমে ডিজাইন রুলারটাকে একটু বাড়ানোর চেষ্টা করছি এবং প্যারাগ্রাফ অঙ্কনের পক্ষে এটা খুবই সুবিধাজনক ব্যাপার হয়েছে। এবং এখানে আমরা দেখো কত সুন্দর একটা লার্জ এর মাধ্যমে আজকে প্যারাগ্রাফ অঙ্কন করা হলো। এটা হচ্ছে লার্জ, মিডিয়াম এবং স্মল
এবং দুটো যে এঁকেছিলাম এটা ফেল্ট। এর মাধ্যমে আমরা আজকে ডিজাইন রুলারের সাহায্যে কীভাবে স্পাইরোগ্রাফ অঙ্কন করেছি জাস্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে নতুন ধরনের কিছু দেখানো হলো। জাস্ট এটা একটা ক্রিয়েটিভ কিছু বিষয় রয়েছে, তাই আজকে নতুন ভিডিওর সাহায্যে এই স্পাইরোগ্রাফ বিভিন্ন ধরনের স্পাইরোগ্রাফ সম্পর্কে আজকে অবগত বা নলেজ দিলাম। ডিজাইন রুলারের মাধ্যমে ডিজাইনিং যে ক্রাফট এটাকে আজকে তুলে ধরলাম।